ভাই এটা কোনো কথা? এগুলা কি ভাই কখনো মানা যায়? আফগানিস্তান আম করে হারাই দিল ভাই, স্টেরানে আমরা হারিয়ে গেলাম ভাই। আমরা কি ভাই আসলে এতই খারাপ? আমরা ইংল্যান্ডটা কি ভাই আসলে এতই খারাপ ভাই? অস্ট্রেলিয়ার লগে আন্ডা এত রান লইলাম, আমরা অস্ট্রেলিয়ার লগে 352 রান লইলাম ভাই। আল্লাহ তালা জানি ম্যাক্সওয়েল ট্যাক্সওয়েল স্মিথ হইতে শুরু করে বেগুনে আরো বকস্ত করে অস্ট্রেলিয়ান কি নাম পিডি পাড়ি আরো 2 ওভার 3 ওভার হাতে রাখি এগুনে ম্যাচ জিতে গেছে। আল্লাহ ভাগ্য ভালো, এগুলো যদি প্রথম ব্যাটিং করতো হাতে মনে হয় ভাই এগুলো 400 লইতো, আমরা তো জীবনও হইতাম না। আরে ভাই 352 রান লই আমরা জিততে পারলাম না, 3 ওভার হাতে রাখি অস্ট্রেলিয়া জিতে গেল। আর আফগানিস্তানের মতো দল ভাবছিলাম কোনো ব্যাপার না, লইছে তো 325 রান 326 রানের টার্গেট দিয়েছে, ভাবছিলাম ইজিলি লয়ে লাইতে আরো। কিন্তু আঙ্গ যে একেবারে হাতে হাতে করে দিব আগামুতে চাই দিব ভাই, আসলে ভাবিনো আঙ্গের লগে কিনলে ভাই ইচ্ছা হবে, আঙ্গ ইংল্যান্ডের লগে কিনলে ভাই ইচ্ছা হয় ভাই। কুদুর ভাই বুঝাই কর না ভাই, আঙ্গ ইংল্যান্ডের ভাই কি দোষ ভাই? আমরা ইংল্যান্ডে কি দোষ করছি ভাই? বিজ্ঞান আঙ্গুল লগে ভাই, এগুলা কি আসলে উচিত ভাই কন্ত? এগুলো আমগুলো লগে অন্যায় হচ্ছে না? আইসিসি এগুলো আমগুলো লগে অন্যায় করছে না ভাই? এগুলো ভাই বাংলাদেশের লগে দিত, বাংলাদেশের গ্রুপের লগে আঙ্গুরে দিত, গ্রুপ এর লগে দিত। অন্তত যদি বাংলাদেশের গ্রুপে থাকতাম আমরা, তাহলে আমরা অন্তত একটা ম্যাচ হলে জিততে পারতাম, এটা হইলো বাংলাদেশের লগে। অঙ্গা আন্ডা যে দলের লগে দিছে ভাই অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, লাস্ট ম্যাচ আবার আঙ্গো সাউথ আফ্রিকার লগে, মনে হয়তো ভাই হোয়াইট হাউস ভাই যেতেও পারে ভাই। আমরা ইংল্যান্ড যে টিকিট খেলা আবিষ্কার করছি, আর তো মনে হয় অস্ট্রেলিয়া, আফগানিস্তান, আইসিসি, সাউথ আফ্রিকা বেগুন মনে ভুলে গেছে ভাই। আমরা খেলা গেছে আবিষ্কার করছি ভাই, আমার কিন্তু সম্মান দে ভাই। অন্তত ইগে ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা ট্রফিতে ভাই, একটা খেলার ভিতরে ভাই অন্তত ইগে ম্যাচ জিতার সুযোগ দে ভাই। তোরা আফগানিস্তান তোরা নর্মাল দল, তোরা বাংলাদেশ শ্রীলঙ্কার পর্যায়ের দল ভাই, তোরা খেললে ভাই আঙ্গরে তোরা হারাই দিবি ভাই। আমরা টিকিট খেলা আবিষ্কার করছি, তোরা কি ভুলে গেছস? আর তোরা আঙ্গরে এভাবে বাঁশ ধরি 325 রান লইছে, 26 রান এখন লইবার লাই দে। 80 রান কিনলে বাকি আছিল রে ভাই, লাস্টে কিনলেই তুই ক্যাসিয়ে দৌড়লি দৌড়ি লাস্টে করে অল উইকেট হালাই দিলি। 49 সবার হাঁস বলে কিনলে অল উইকেট হালাই দিলি। হ্যাঁ, আর ইজ্ঞ আবার বাড়াই করতি, হোয়াইট ম্যাট দুকে বাড়াই দিতি ভাই, আঙ্গরে ম্যাচ গা জিতে দিতি, অন্তত তোর লগে ম্যাচ গা জিতে দিতি। হ্যাঁ, তাইলে তো অন্তত মনের বুঝে দিতাম রে ভাই। সাউথ আফ্রিকার লাগে আইলে আসছিলাম ভাই, তোরাই ভাই আড়ে দিলে ভরে দিলি ভাই, এটা কোনো কথা? ওরে ভাই এর ভিতরে আবার ভাই কি খেলা দেখাইলো ভাই, ইব্রাহিম জাদরান, ও মা গো মা, এই এক ম্যাচে যা রান লইছে, বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন আর লিটন কুমার টন্টন দাস দুগা মিলে 1 বছরে এত রান লইতে পারে না। এই ইব্রাহিম জাদরান এক ম্যাচে যা লইছে, এটা কোনো কথা? হ্যাঁ, 177 রান লইয়া লাইছে 146 বলে, 177 রান। আঙ্গ মতো দলের লগে আমরা টিকিট খেলা আবিষ্কার করছি, আঙ্গর মতো দলের লগে তুই ইব্রাহিম জাদরান তুই 177 রান লইয়া লারি। বাংলাদেশের নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস, টন্টন দাস এগুন মিলে 1 বছরও গড়ে এই রান লইতে পারে না, 177 রান লইতে পারে না। এগুলো স্বপ্ন থাকি যায়, স্বপ্ন। 1 বছর মিলে এগুলো 177 রান লইব, এটা এগুলো স্বপ্ন থাকে, স্বপ্ন। আর তুই ইব্রাহিম জাদরান তুই আঙ্গুর লগে আঙ্গর মতো এত একটা কঠিন দলের লগে আন্ডা খেলা আবিষ্কার করছি, আঙ্গর মতো দলের লগে আঙ্গ বলার করে ফিডি তুই বেড়া 177 রান লইয়া লাইছিস বেড়া, এটা কোনো বাবা যায়? তুই ছোটো ভাইয়ের মতো থাকবি তো এ কামিং খিললে কর রে, বড় ভাই খিললে হইতে যারি হুন। অভিশাপ লাগে কিন্তু, অভিশাপ লাগে। টিকিট খেলা আন্ডা আবিষ্কার করছি, অন্তত তুই সম্মান দিতে তুই 177 রানের জায়গায় তুই 7 রান লয়ে আউট হইতে, তাও মনে বুঝাইতাম বেড়া। কি কমু আর ভাই, তোরা মানুষ হইতে না, তোরা বুঝি বড় ভাই করে সম্মান দিতে জানাস না। আমরা যে সিনিয়র তো এটাই ভুলে গেছস, সম্মান দিতে জানাস না। যার কি কমু, আঙ্গ আসলে কোয়াল গেছি খারাপ, প্রত্যেকবার আঙ্গ লগে আগে নয়। 2016 সালের কথা মনে নাই আপনাকে? 2016 সালে কী কাম গেছিল T20 ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, আঙ্গো বলার এত ভালো একজন বলার অলরাউন্ডার এস্ট করে লাস্ট ওভারে কার্লোস ব্রেথ উইতে কালাইয়ের করে কালাইয়ে শালার বুঝ শালা কালাইয়ে দাম্বাইয়ে আল্লাহ তালা যিনি সাইড বলে সাইড গে 6 মারি আঙ্গো তুন ম্যাচ গেছ হারাই গেল, এগুনে ওয়ার্ল্ড কাপ গেল গেল T20 ওয়ার্ল্ড কাপ। এখন মানা যায় খালি আমগুলো কিনলে এখন রে ভাই, আমরা টিকিট খেলা আবিষ্কার করছি তো ভুলি গেলে উবনি রে ভাই। কার্লোস ব্রেথ হচ্ছে শালার শালা কালাইয়ের করে কালাইয়ে কত সুন্দর এক ওভারে লাগে কত রান, 24 রান 22 রান না 24 রান লাগে। স্টকে কত সুন্দর আঙ্গো স্টকে মন খুলি বোলিং করে, যে হয়তো বা রান খাইলে খামু 8 টাকা ধসগা আন্ডা আরো 12-14 রানে জিতে যাবো। আর তুই আল্লাহ তালা সাইড বলে সাইডকে 6 বারি, সাইড বলে সাইডকে 6 বারি তুই উড়া শেষ করে দিলি ভাই। আগে ভাই আগে কোয়াল গেছ খেলে ইচ্ছে বারটা কিলে খেলা আবিষ্কার করলাম ক ইন্ডিয়ার মতো দালাল দল এগুলো জীবনে টিকিট খেলা আসে না আসলে এগুলো মায়ের রোজা মায়ের ওয়ার্ল্ড কাপ জিতে পাকিস্তানের আড়াই দিছে, তারপরে হচ্ছে আবার বাংলাদেশের আড়াইবে, বাংলাদেশের কথা লাভ নাই ভাই। ভাই ইন্ডিয়া বেগেন করিয়ালার ভাই। আমরা টিকিট খেলা আবিষ্কার করলাম আর আঙ্গ আইসিসি নিয়ন্ত্রণে নাই রে ভাই। যেন তেন ফকার নোবল টোবল দি চাইলে আইসিসি তো হাইতো কাইলে আফগানিস্তানের ম্যাচ গেছে আঙ্গরে জিতে দিত, কোনো ব্যাপার আছিল না।
বদয়া দিলাম রাইছি তোর করে বদয়া দিলাম তোরা বড় ভাইয়ের গুলো বেয়া দেবে কইছস তা সাইজ কোনো রকম জিতে দছ না তো তোরা বুঝবি মজা অন কান দিয়ে রে ভাই কান দিয়ে লাস্ট ম্যাচকে যদি মানে জিতলে সাউথ আফ্রিকার যদি হারাইতাম হারি তাইলে অন্তত মান সম্মানলে আঙ্গো ভাই যেতে পারব না ভাই আঙ্গো ঘরের বউ বাচ্চারা হিসে দিয়ে ইটবো ভাই আমরা যদি সাউথ আফ্রিকা লাগে হারি যদি ভাই যাই আঙ্গর হিসে দিয়ে ইটবো ভাই কি আর কমো ভাই কিছু কর নাই কান্দন ছাড়া আর কিছু কর না রে ভাই কান্দন ছাড়া আর কিছু করার না ভাই আফগানিস্তান রে দেখবি তোরা বড় ভাইলে বেদ হয়েছে তোর মজা বুঝবি সাইজ তোরা ফাইনালি উঠতে সাইজ কথা বুঝছস ফাইনালে জীবন উঠতে যাই গাইস ইংল্যান্ডের লাই বলি আঙ্গল লাই বলি দোয়া করে আনারা সবাই আনারা দোয়া করলে আমরা হয়তো লাস্ট ম্যাচে জিতুম তো হে দোয়া লয় আজের ভিডিও শেষ করি আর প্লিজ আল্লাহর কাছে ইংল্যান্ডের লাই আনলাই বলি আন্ডারলাই দোয়া করি যাতে আমরা সাউথ আফ্রিকা আড়াই তারিখ একটা মান সম্মানে বাই যেতে পারি হ্যাঁ অন্তত বাংলাদেশের মতো যাতে আন্ডার না হয় ভাই কেন প্লিজ দোয়া করিয়েন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ